গাড়ি দিয়ে আরেকটু চেষ্টা করি না, হয়তো জমি আছে বাড়িগুলো এইদিকে ছিল দেখতে দেখা যাচ্ছে না। তো আপনারা একটু তোমরা আগে যাও, দেখা যাচ্ছে না লাইটটা। পুকুর না, পুকুর না দিদি, জমি, ফ্ল্যাট জমি, করলা ক্ষেত এটা। ওই দিকের বাড়িগুলো এদিকে আছে ম্যাডাম বাড়িগুলো, এদিকে রাস্তায় গাছ বীজ পড়েছিল, কেটে রাস্তাটা বাড়ি ভেঙেছে সব। একটু দেখি ভাই, তোমরা একটু সাইডে নাও। এখান থেকে ম্যাডাম এইদিকে লেফটে এই সামনে সব গাছ বীজ পড়েছিল, ওগুলো এখন যাওয়া রিস্কি হবে। এই তো দেখতে পাচ্ছি সব ভেঙে গেছে। বলো না এইখানে তো কম হয়েছে, ওইদিকে আবার বেশি হয়েছে তো। দেখা যাচ্ছে পুরো। মানে এই জায়গায় কিচ্ছু হয়নি তো, এটা কিছু হয় না। না ওইটা সামনটা সামনের দিকে, এইদিকে পুরো পিছন দিকে, এই সামন দিকে এইটা সাইড, এই সাইডটা গ্রামের, মানে এটা পেছন সাইডটা। হ্যাঁ এটা গ্রামের ফার্স্ট সাইড, ওটা পিছন সাইড, তো পিছনটা পুরোটাই সবটাই নষ্ট। একটাও বাড়ি নাই ম্যাডাম, মানে এখন যে বাড়ি একটাও নেই, জায়গা নেই, বাড়ি একটাও না। 800-র মতো বাড়ি একদম শেষ, মানে সাইক্লোন গিয়েছে তো একদম রাস্তার দুপাশ দিয়ে একদম বরাবর চলে গেছে, ভাঙতে 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 শেষ, একদম ফিনিশ, ওইখানে মাটির সাথে মিশে গেছে। বাড়ি ছিল বলে এরকম কোনো চিন্তা নেই। টিনের চাল হয়, এদিকে কিচ্ছু নেই, এরকম হয়ে গেছে। বাড়ি ছিল বলে এখন বুঝতেই পারবেন না দিদি এরকম অবস্থা। 800-র উপরে বাড়ি আছে, শুধু এই জিপিতে বার্নিশ জিপি, বার্নিশ জিপি, এখানে বার্নিশ, তারপরে মাধবডাঙ্গা আছে, আর মাধবডাঙ্গা 2 আছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, কথা বলে নিচ্ছি। একটা কালী মন্দির ছিল, ওটা কিচ্ছু হয়নি। ভাই আগে আসিস রে। এই দেখো দুপাশে করলার ক্ষেত আছে, পড়ে যাবে। পেছন দিক করো না, এখন সামনের দিকে চলো, পড়ে যাবে।
মাইকটা একটু দিয়ে দাও আমাকে, ওদের লাস্ট বলতে মাইকটা দিয়ে দাও, মাইকটা দিয়ে দাও। এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন, সাইডে এদিকে চলে আসুন, সামনে সামনে বেশি যারা আছে একটু চলে আসুন, এইখানটা এইখানে দাঁড়াও ভাই, একটু এদিকে চলো, এদিকে চলো, লাইনে দাঁড়িয়ে না আপনাদের সুবিধা হবে, এদিকে আসো, এদিকে চলো, ব্যাস, ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ দিদি অরূপ গৌতম এদিকে চলে আসো। না বুলুচিকে তারপর আমাদের ধূপগুড়ির এমএলএ যিনি আমাদের প্রার্থী, উনিও আমাদের সাথে ছিলেন, নির্মলদা হসপিটালে আছেন, মৌয়ারাও ছিল, সকলে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে চেয়ারম্যান, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি সবটাই আমাদের দেখা হলো এবং মৃতদেহ 4টে পরিবারের সাথেই দেখা হয়েছে, আহতদের সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি আবার বলি, প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তারা আপন উদ্যোগে যেভাবে রেস্কিউ অপারেশন করেছেন এত তাড়াতাড়ি, এখানে প্রায় 700-800 বাড়ি একেবারে উড়ে গেছে এবং পেশেন্টগুলো দেখলে বোঝা যাবে কারো হাত কেটেছে, কারো পা কেটেছে, কারো গলায় মানে পুরো আমাদের যেটা বলি আমাদের শোল্ডারটা সেটা ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে পুরো, কারো বুকে চাপ পড়েছে, নানা রকম প্রবলেম, মাথায় লেগেছে, চোখে লেগেছে, নাকে লেগেছে। মোটামুটি পেশেন্টরা স্টেবল আছে একজন ছাড়া, আর 3টে পেশেন্টকে আমরা পাঠিয়েছি এখান থেকে। সেটা একটা হর্স নেউটিয়া হসপিটালে গৌতম পাঠিয়েছে, আর 2টো পাঠিয়েছে নর্থ বেঙ্গল ডক্টর মলয় চক্রবর্তী স্ত্রী। আচ্ছা ক্লিনিকে পাঠিয়েছে। তারা একটু তবে একটা অপারেশন হয়ে গেছে, ভালো আছে, আর 2টো শুনছি ভালো আছে, একজন মনে হয় জোরের মধ্যে সিরিয়াস আছে। এই অবস্থা রিলিফ ক্যাম্পে গিয়েও দেখা করলাম, মৃতদের পরিবারও দেখা হয়েছে, আপনারা দেখেছেন। এদের ঘরবাড়ি কিচ্ছু নেই, যতক্ষণ ঘরবাড়ি করে না দেওয়া হবে এরা আশ্রয়হীন অবস্থায় রিলিফ ক্যাম্পেই তাদের সময় কাটাতে হবে। প্রশাসন নিশ্চয়ই তার সম্পূর্ণ সহযোগিতা নিয়ে তাদের সম্পূর্ণ পাশে থাকবে এবং প্রশাসনের সাথে যারা যুক্ত আছে তারা যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করেছে এবং বাদ বাকিটা তাদের আশ্রয়, তাদের খাবার, তাদের রিলিফ, তাদের চিকিৎসা, তাদের অন্যান্য যে সমস্ত রিলিফে আমরা দিই সেগুলো সমস্ত কিছু দিতে হবে, কারণ তাদের কাছে একটা বাসনপত্র পর্যন্ত নেই। ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আগামী 3 মাস এমনই একটা অবস্থা, অসহায় অবস্থা, ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না, প্রশাসনের মধ্যে পড়বে। তবে আমি মনে করি ওদের বাসনপত্র থেকে শুরু করে আমাদেরও কিছু কিছু নিজেদের উদ্যোগ নিতে হবে, সরকার ছাড়াও। বাসনপত্র থেকে শুরু করে কাপড় জামা থেকে শুরু করে কিছুই ওদের নেই। অবশ্য জেলায় থাকেই, কম্বল থেকে শুরু করে ধুতি শাড়ি থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সবটাই জেলার কাছে থাকে। আমি আশা করি জেলা প্রশাসন সঠিক বন্দোবস্ত করবে এবং বাদবাকি যে কাজগুলো আছে আমরা যথাস্থানে কথা বলে প্রশাসনকে বলবো শুনতে করবো। দিদি, আলিপুরেও তো অনেকগুলো ঘরবাড়ি নষ্ট হয়েছে, আপনি কি সেখানে যাবেন কালকে? আপনি জান না আলিপুরের জলপাইগুড়ি কত দূর? জিজ্ঞেস করি। আলিপুরে অরূপ পালকে যাচ্ছে।